নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। মাছের ডিমের এই রেসিপিটি আমি কুমড়ো দিয়ে বানাবো, তাই কুমড়ো এরকম চৌকো করে কেটে নিয়েছি। এর সাথে সাথে নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে একটি কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছের ডিমটা আমি ভেজে নেব। কড়াইতে মাছের ডিম দেওয়ার সাথে সাথেই ঢাকা দিয়ে দেব। গরম তেলে ডিমগুলো ফাটা অনেকটা কমে এসেছে, তাই ঢাকা খুলে এখন আমি নেড়ে চেড়ে মাছের ডিমটা ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব, তাহলে মাছের ডিম ভালোভাবে ভাজা হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব আমি কড়াই থেকে। এখন আমি রান্নার মূল প্রসেসে যাব। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক টুকরো শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। এখন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি করার জন্য আমি অল্প মশলা ব্যবহার করব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। একটু সময় কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব। মশলার সাথে কুমড়ো ভালো করে কষাবো। একটু কষিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও কিছুক্ষণ কষানোর পর আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব। কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেবো এই সময়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেব। একটু নেড়ে চেড়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এই তো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিম দিয়ে দেব। কুমড়োর সাথে মাছের ডিম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবার তরকারির মধ্যে যে পরিমাণ জল রয়েছে তা এখন আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন তরকারির সমস্ত জল শুকিয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। তরকারি তৈরি হয়ে গেছে, এখন পুরোপুরি তৈরি পরিবেশনের জন্য। কুমড়ো দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ। কুমড়ো দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।